হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে কিন্তু আর রান্নার ভিডিও নয়, আজকে আমি একটা ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এই স্টেশনটা কিন্তু অলমোস্ট সবারই চেনা। আর দেখো, এখানে আমাদের ট্রেনেরও টাইম দিয়ে দিয়েছে। লখনৌ স্পেশাল শিয়ালদা থেকে রাত্রির 12:10 ছাড়বে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ট্রেন দিয়ে দিয়েছে, আমরা উঠেও গেছি। আমরা অবশ্যই এই ট্রেনে করে যাব, কিন্তু লখনৌ যাব না, আমরা যাচ্ছি বারাণসী। আর এইটা হচ্ছে আমাদের কোচ। তো ট্রেনে উঠবো, ট্রেন ছাড়ার প্রায় সময় হয়েও এসছে। চলো তোমাদের ট্রেনে উঠে দেখিয়ে দিই আগে ট্রেনের ভেতরটা কেমন। তো দেখো, নিট অ্যান্ড ক্লিনই ছিল। এটা সপ্তাহে একবার করেই ছাড়ে শিয়ালদার থেকে। খুব পূজার স্পেশাল একটা ট্রেন, যেখানে আমাদের 3 টায়ারের ভাড়া নিয়েছিল এক একজনের 1400 সামথিং একটা প্রাইস ছিল। একটু বেশিই ভাড়াটা নিয়েছিল, যেহেতু এটা স্পেশাল একটা ট্রেন এবং টিকিট কনফার্ম হয়ে গেছিলো, অনেকটাই অ্যাভেলেবেল ছিল। টাইমে এখন 12:10 ঘড়িতে, আর খুব পারফেক্ট টাইমেই কিন্তু স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন চলো দেখি, ট্রেনটা ছেড়ে তো দিল, কিন্তু পারফেক্ট টাইমে পৌঁছতে পারে কি না বা কতটা লেট করে। এই ট্রেনের ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান। এটা ডানকুনি স্টেশন ক্রস করছে। তো বর্ধমান স্টেশনে যখন পৌঁছেছে, ট্রেনটা প্রায় 8 মিনিট লেট করেছিল। এবার ট্রেনটা যেতে যেতে এই দেখো বর্ধমান স্টেশনে চলে এসছে। এটা বর্ধমান স্টেশনে 8 মিনিট মতন ট্রেনটা লেট করেছিল। বেশি প্রথমের দিকে কিন্তু লেট একদমই করেনি, কিন্তু লাস্টের দিকে গিয়ে ট্রেনটা কিন্তু অনেক লেট করেছিল। তো বর্ধমান স্টেশনে চলে এসছে। এটা রাত্রিবেলা প্রায় 1:30 পৌনে 2 নাগাদ, আমার ঠিক টাইমটা মনে নেই। আর রাত্রি 2:58 বাজে। এটা সেকেন্ড স্টপ দুর্গাপুর। ট্রেনটা লেট করেছে এখানেও, মোটামুটি 10 মিনিট, 10-12 মিনিট, 20 মিনিট মতন লেট হয়েছিল। ট্রেন এখানে মোটামুটি 5 মিনিট মতন দাঁড়িয়ে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এর নেক্সট স্টেশন, কিন্তু তারপর আমার আর ভিডিও করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার দেখো চলে এসছে ট্রেন পরের দিন সকালবেলা। এটা ভোরবেলা তো নয়, প্রায় 10:30 মতন বাজে, তারও বেশি বাজে হয়তো। পাটনা জংশনে ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট। হ্যাঁ, 12:10, 12:30 বাজে। যেখানে 9:50 ট্রেন ঢোকার ছিল, সেখানে খুব দেরি করে ঢুকেছে পাটনা জাংশন। ট্রেনটা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছিল, মানে যেখানে দাঁড়ানোর ছিল না সেই স্টেশনেও দাঁড়িয়ে পড়েছে, মাঝখানে অনেকবার দাঁড়িয়ে পড়েছে। প্রায় 15 মিনিট পর, 1:04 বাজে তখন, 15 মিনিট পর তারপরে ট্রেনটা কিন্তু ছেড়েছে নেক্সট স্টেশনের দিকের জন্য। এর মাঝখানেও অনেকবার ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। তো দেখো, ট্রেনটা ছেড়ে দিয়েছে অলমোস্ট, আর আমরা কিন্তু তার মধ্যে ট্রেনের মধ্যেই লাঞ্চ করে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। মাঝখানে অনেকবার জায়গায় দাঁড়িয়েছিল, ওগুলার ভিডিও করিনি। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেখানে 4:13 ঢোকানোর কথা ছিল। মোটামুটি 5টার সময় ট্রেন কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে। যেখানে 4 ঘন্টা মতন ট্রেন লেট ছিল, ওখানে ট্রেনটা অনেকটাই কভার আপ করেছে। 10 মিনিট মতন দাঁড়ানোর পর এবার ট্রেনটা ছেড়েছে। এর পরের স্টেশনে কিন্তু বারাণসী জাংশন, যেখানে আমাদের গন্তব্য এবং ট্রেনটাও যাবে। তারপর আর 2টো প্ল্যাটফর্মে দাঁড়াবে, তারপরে কিন্তু লখনৌ, যেটা রাত্রির 12:20 নাগাদ ট্রেনটা পৌঁছানোর কথা। তো ট্রেন ছেড়ে দিয়েছে। এটা দেখো, কাশি ঢোকার আগে যে একটা ব্রিজ পড়ে, এখান থেকে কিন্তু সব পুরো কাশি ঘাটটা, মানে আমাদের বেনারসের যতগুলো ঘাট আছে পরপর পরপর দেখা যায়। আর এটা হচ্ছে কাশি স্টেশন। কাশি স্টেশনে ঢুকলে কিন্তু খুব সুন্দর একটা মানে ভাইব আসে। যখনই ঢুকলো তখনই কিন্তু বোঝা যাচ্ছিলো যে না, এটা কাশি স্টেশনে ঢুকেছে। বিভিন্ন আর্ট ছিল দেয়ালের মধ্যে। তারপর মানে একটা আলাদাই ভাইব ছিল। তো এরপর দেখো, আমরা ঠিক টাইমে, আমাদের তো নামায়নি, ট্রেন লেট করেছিল। 6:20-25 আমরা নেমে গেছিলাম বারাণসী জাংশন, যেটাকে কাশিও বলা যেতে পারে।
তো এটা ছিল আমাদের ফার্স্ট ডে। রাত্রির মোটামুটি 6:30টার সময় আমরা এখানে নেমেছিলাম। এবার এখান থেকে খোঁজ হচ্ছে আমাদের হোটেল, যেটা আমরা নিয়েছিলাম গাধুলিয়া চকের একদম মেন জায়গাটায়। অনেক দরদাম করতে হয়েছিল, দরদাম করে একটা টোটো ঠিক করেছিলাম, যেহেতু আমি আর আমার মাই যাচ্ছি, আর কেউ যায়নি। যে সামনে টোটোর কাকুটা দাঁড়িয়ে মানে চালাচ্ছে, 100 টাকা নিয়েছিল। তোমার অনেকে অনেক রকম ভাড়া বলবে, 200, 400, 300, কিন্তু 100 টাকার মধ্যে আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে পিভিআর মল। পিডিআর মল অবধি কিন্তু গাড়িগুলো আসে, তারপর এখান থেকে তোমাদেরকে রিক্সা করে বা হেঁটে চলে যেতে হবে। আমরা হেঁটেই চলে গেছিলাম, বেশি সময় লাগেনি, মোটামুটি 5 মিনিট মতন লেগেছিল গাধুলিয়া চক যেতে। তো আমরা গিয়ে হোটেলে চেঞ্জ করে কিন্তু বেরিয়েছিলাম আবার ঘুরতে। তো এটা হচ্ছে গাধুলিয়া চক, যেখান দিয়ে আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে হচ্ছে আমাদের হোটেলটারও ভিউ তোমাদেরকে দেব অবশ্যই, সেটা পরের ভিডিওতে। তো এই দেখো, এদিকে কিন্তু আমরা চেঞ্জ করে এবার বেরিয়ে পড়েছি কিছু খাওয়ার জন্য। গধুলিয়া চকের অপোজিটেই কিন্তু এরকম একটা ভার্নিকা একটা দোকান আছে, তার নিচেই এরকম একটা ছোট্ট একটা ঠেলা গাড়ি নিয়ে বসেছিল, যেখানে ম্যাগি, পাওভাজি, ধোসা, ইডলি, চা সব কিছু বিক্রি হচ্ছিলো। তো আমি বেশি কিছু অর্ডার করিনি, শুধু একটা বাড়া পাও জাস্ট টেস্ট করার জন্য, বাড়া পাও না, পাওভাজি অর্ডার করেছিলাম, যেটার দাম নিয়েছিল 40 টাকা। খুব একটা যে খারাপ খেতে বলবো না, মোটামুটি একটা খেতে লেগেছিলো। তো এটা ফিনিশ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে দশা সমেত ঘাটের দিকে। যেহেতু হাতে কিছুটা সময় ছিল, একটু ঘুরে নিতাম, তার জন্য এখান থেকে বেশি না 5 মিনিট মতন হেঁটে যেতে লাগে। এই রাস্তায় কিন্তু কোনো রকম রিক্সা টোটো অ্যালাউ নেই। যারা একদম হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মনে হয় 200, 250, 300 এরকম প্রাইস নেবে, তোমরা একটু দরদামও করে নিতে পারো। তো আমরা এখান থেকে সোজা হেঁটেই চলে গেছিলাম ঘাটে। পাশে কিন্তু অজস্র ভালো ভালো দোকান ছিল। আর এটা হচ্ছে ঘাটে এন্ট্রান্সের আগের রাস্তাটা, মানে একদম ঘাটের সামনে দিয়ে যেতে গেলে এই রাস্তাটা পড়ে, যেখানে গান হচ্ছিল, একটা মন্দিরও ছিল। সব থেকে বড় কথা, ঘাটে যেতে প্রত্যেকটা হোটেলের পরপর করে একটা করে কিন্তু মন্দির ছিল, যেটা পুরোপুরি বোঝা যাচ্ছিল যে এটা একটা আলাদা স্পিরিচুয়াল প্লেস। তো এটা হচ্ছে একটা ফুড কোর্টের মতন জায়গা, যেগুলো তোমাদের দেখাবো পরে। আর দেখো, ঘাটের সামনে এন্ট্রি হতেই এরকম একটা ভাইবস চলে এসেছিলো। সাইডে কিন্তু বেনারসি শাড়ির একটা দোকানও ছিল, যেটায় ঢুকিনি অবশ্যই। এখানে আমরা বেশিক্ষণ বসিনি, 5-10 মিনিট বসেছিলাম। আরতিও শেষ হয়ে গেছিলো, ওই টাইমে ফাঁকাই ছিল। 5-10 মিনিট বসে কিন্তু আবার আমরা রুমে চলে এসেছিলাম, কারণ পরের দিন সকালে আমাদের কিন্তু অন্য প্ল্যান ছিল। তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো পরবর্তী ব্লগে। আর তোমাদের বলেছিলাম একটা শাড়ির ফ্যাক্টরি আছে, এই রকম একটা ফ্যাক্টরি ছিল। তো তারপর চলে এসেছিলাম রুমে, আর ছেড়ে ফেলেছিলাম আমাদের রাতের ডিনার, যেটা হোটেল থেকেই নিয়েছিলাম। এই ছিল আমাদের ডিনার। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সঙ্গে থেকো।